এই ঘরজামাই, আরে ওই গোলাম, তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেরিয়ে নাম। দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে
ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে।
ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা
দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে, সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা এবং তাকে সমাজের চোখে হেয় করা। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা অত্যন্ত সুকৌশলে ঋতুর বাবা ও ঋতুকে বাধ্য করে বাড়ির কাজের ছেলে গোলামের সাথে ঋতুর বিয়ে দিতে। ঋতুর সৎ পরিবারের ধারণা ছিল একটা দুনিয়া টাকার গোলামের প্রথম পর্ব তো আপনারা অনেকেই দেখেছেন,
কিন্তু আজকে আমরা কথা বলবো এই নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে। এই নাটকের আড়ালে এমন কিছু ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা সাধারণ দর্শকদের মাথা ঘুরিয়ে দেবে। যে কাজের ছেলে গোলামকে নাটকের শুরু থেকে সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, যার পকেটে 10,000 টাকা বিল দেওয়ার ক্ষমতা ছিল না, আপনারা কি জানেন সেই গোলামের আসল পরিচয় জানতে পেরে এলাকার বড় বড় মাস্তান থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করবে? কিন্তু কেন দামি রেস্টুরেন্টের ম্যানেজার গোলামকে দেখে স্যার বলে পা জড়িয়ে ধরতে চাইল? দুবাই থেকে আসা সেই রহস্যময় ইন্টারন্যাশনাল ফোনটি আসলে কার ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, গোলামের ব্যাগে যে আধুনিক পিস্তল পাওয়া গেছে সেটার সাথে দেশের মস্ত বড় আন্ডারকভার অফিসারের কি সম্পর্ক? সে কি শুধুই একজন কাজের ছেলে, নাকি গোপনে চলছে অন্য কিছু? কি সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউড়ে উঠবে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের মূল কাহিনী এবং ভেতরের এমন কিছু অজানা টুইস্ট আপনাদের সামনে সহজ ও সুন্দরভাবে তুলে ধরব, যা শোনার পর নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য আপনার আগ্রহ 100 গুণ বেড়ে যাবে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ দেখুন। গল্পের মূল প্রেক্ষাপট ক্ষমতার অপব্যবহার এবং সমাজের দ্বিমুখী আচরণকে কেন্দ্র করে। টাকা থাকলে সমাজে কিভাবে একজন অপরাধীও পার পেয়ে যায়, আর টাকা না থাকলে একজন সাধারণ মানুষকে কিভাবে পশুর চেয়েও অধম মনে করা হয়, তা এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের প্রধান নারী চরিত্র হচ্ছে ঋতু। ঋতু একজন কোটিপতির মেয়ে হলেও তার নিজের পরিবারেই সে চরম নোংরা ষড়যন্ত্রের শিকার। তার সৎ মা এবং সৎ বোন তাকে মনে প্রাণে ঘৃণা করে। তাদের একমাত্র লক্ষ্য ছিল ঋতুকে তার বাবার সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করা।